সত্যিই কি বাংলাদেশে সেনা শাসন শুরু হতে চলেছে এবং দেশের ক্ষমতা হাতে তুলে নিতে কি সেনাবাহিনীর এত সক্রিয়তা? এবার সেনা প্রধান দেখা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে। সেই বৈঠক চলল প্রায় 45 মিনিট পর্যন্ত। সজীব ওয়াজেদ জয় অনেকদিন নিষ্ক্রিয় ছিলেন, হঠাৎ করে আবারও সক্রিয় হয়েছেন। সক্রিয় হয়ে একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি কি বলতে চাইলেন? সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে? বাংলাদেশের বাতাসে গত কয়েকদিন ধরে মার্শাল ল বা সামরিক শাসনের গন্ধ ভাসছে। ওয়াকার সাহেবকে মার্শাল ল হয় জারি করতে হবে এবং জারি করতে হবে আজ 28 তারিখ। আজকে হয়তো আজ রাতেই, এগুলো সাধারণত রাত্রেই হয় আজ রাতেই জারি করতে হবে। চায়নাতে গিয়ে মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টারের আব্বা সেজেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এবার ফাদার অফ 7 সিস্টার্স হতে যাচ্ছেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে ভারত কি ষড়যন্ত্র করছে এবং এর জবাবে বাংলাদেশ কি উত্তরের জন্য রেডি রয়েছে, এ সংক্রান্ত রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আপডেট নিউজ থাকছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তাহলে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। খাজানাকে ভারতে রেখে নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এখন থেকে ভারত ঠিক করে নিয়েছে বাংলাদেশের ব্যাপারে যা করার নিজের মতো করে করবে। শেখ হাসিনার সঙ্গে বসে প্রায় 46 জন অসাধু আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের একটা তালিকা করে ফেলেছে। এছাড়া কবে কিভাবে ইউনূস সরকারের পতন ঘটবে এবং সেই পতন ঘটানোর ব্যাপারে কার কি ভূমিকা, প্রথমত আমি ব্যক্তিগতভাবে সেলুট জানাই আমার জায়গা থেকে। বাট আজকে যে সাহস দেখিয়েছে, বিশেষ করেন আপনার হাত থেকে আপনার একটা ডায়মন্ডের টুকরা ফিক্কা ফেলা, এরকম বড় সাইজের এই সিদ্ধান্ত আমি মনে করি যে এর থেকে অনেক দামি। আমি আপনি হলে হয়তোবা জীবনে এটা মিস করতাম না। সাহসটা কি করছে? অবশ্য এই সাহসটা আজকে একদিনে হয় নাই। একমাত্র প্রতিবাদ সেলুট। বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। কি দৃষ্টান্তমূলক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস দিলেন, কি ভাষা, কি মাধুর্যতা, কত সুন্দর করে ঈদগাহে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ, এই বয়োজ্যেষ্ঠ মানুষটি আপনাকে আমাকে কাউকে ভুলে না গিয়ে এত সুন্দর। ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। 7 সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও 7 সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টে। তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে কি ঘটবে? বিএনপি ভয় দেখাচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, আমাদেরকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে। কি বললেন টেলিফোন করে তিনি? 3 নম্বর, শেখ হাসিনা এবার দীর্ঘদিন পর দেশের বাইরে ঈদ করেছেন, তার ঈদ কেমন কাটলো? আমেজের ভিতরে প্রিয় দর্শক একটি দুঃসংবাদ বলছি। দুঃসংবাদটি হলো বিএনপি এবং জামাতের ভিতরে রাজশাহীতে একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটিকে আমরা ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন ছাড়া ভালো কিছু বলার কোনো সুযোগ নাই। সম্প্রতি চীনে 4 দিনের দ্বিপক্ষীয় সফর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত 7 সিস্টার্স প্রসঙ্গে প্রভাবশালী ভূরাজনৈতিক বার্তা দেন তিনি। 7 সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও 7 সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টে। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, সেই বিমানে করেই সসম্মানে তিনি আবার ফিরে আসবেন এবং ঢাকায় মোটামুটি নিশ্চিত তিনি কোথায় থাকবেন এবং তিনি ফিরে এলে সেই সিকিউর জায়গাতেই থাকবেন। শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত। কূটনৈতিক মহলের যা খবর, যেটা কানে আসছে টুকটাক, খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে, এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা। মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন, ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে। ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো হামলে পড়েছে বাংলাদেশের উপরে।
ভারতের বিভিন্ন পর্যায়ের অর্থনীতিবিদ, কূটনীতিবিদরা তারা হুমকি দিচ্ছেন বাংলাদেশকে। আসলে কি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন রাইট নাও, জিএম কাদের সাহেব, আপনি বললেন কি অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তনে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আপনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে আপনি গ্রেপ্তার হইতে পারেন, কারণ আপনার মামলা হয়ে আছে। বিএনপি আওয়ামী লীগকে টাকা ছাড়া তার কোনো উপায় নেই। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রওয়ালারা ইতিমধ্যে বিএনপিকে রিপোর্ট পাঠাইছে বলে শুনছি, এক্সরে রিপোর্ট, মানে কোথায় ঘা হয়েছে বলে তোমরা আগে দেখো। এটা খালি আওয়ামী লীগ বিরোধিতা করো না, খালি আওয়ামী লীগ জব করো না। এখন দেখবেন বিএনপি কিন্তু খুব একটা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না। রাষ্ট্রপতি কেন জাতীয় ঈদগাহে গেলেন না? জাতীয় ঈদগাহে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতির এক প্রকার মুখ দেখা দেখি বন্ধ। নীলফামারীর জল ঢাকায় বিএনপির 2 গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 144 ধারা কেন জারি করতে হলো প্রশাসনকে? সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের অন্তর্গত যে 7টি রাজ্য নিজেদের স্বাধীনতার জন্য আমরণ যুদ্ধ করে যাচ্ছে, ভারতের মোদী সরকার যে 7টি রাজ্যকে, যে 7 সিস্টার্সকে দমিয়ে রাখার জন্য রাত দিন মেহনত করে নিজেদের ঘুম হারাম করে ফেলেছে, এবার সেই 7 সিস্টার্স অনায়াসে বাংলাদেশের হস্তগত হতে চলেছে। তারা বাংলাদেশের সাথে মিলিত হতে রাজি এবং তারা বাংলাদেশের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের অঙ্গরাজ্য হয়ে তারা ভারতের বিরুদ্ধে মোকাবেলার জন্য সর্বতোভাবে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি এবার দ্য ফাদার অফ 7 সিস্টার্স হতে চলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? ইতিমধ্যেই তিনি তার বুদ্ধিমত্তা, তার ভাষার মাধুর্যতা ও তার উত্তম চরিত্র দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি গ্রহণযোগ্য স্থান দখল করে নিয়েছেন এবং তিনি বিভিন্ন সফরের মাধ্যমে এটা জানান দিয়েছেন যে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে সমস্ত বৈষম্য রয়েছে সেই সমস্ত বৈষম্য দূর করে তিনি পৃথিবীর ইতিহাসে একজন অনন্য ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। তিনি একজন নোবেল জয়ী, তিনি কোনো চা বিক্রেতা নয় যে মোদি যেরকমভাবে চা বিক্রি করে সরকার হয়েছে, এরপর ডোনাল্ড ট্রাম্পের ও অন্যান্য দেশের রাজা বাদশাদের পা চেটে সুবিধা ভোগ করবেন, এমনটা নয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি ঠান্ডা মেজাজের একজন সাইলেন্ট কিলার, যে সাইলেন্ট কিলার আপনাকে এমন কিছু উপহার দিতে চলেছে যে আগামীর ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরদিকে ভারত যতই হুঙ্কার ছাড়ুক না কেন যে তারা শেখ হাসিনাকে ব্যাপারে বাংলাদেশের বিরুদ্ধে যা ইচ্ছা তাই পদক্ষেপ নেবে, মূলত তাদের এই কথাগুলো তাদের মুখেই থাকবে, কার্যত তারা কিছুই করতে পারবে না, কেননা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা কখনোই হতে দেবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সাথে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।